আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। অনেক গরম পড়েছে, তো গরমে কিভাবে ঝটপট ফ্রুট দিয়ে ফালুদা তৈরি করবেন চলুন দেখে নিই। ঝটপট এবং সহজভাবে আমি এই ফালুদার রেসিপিটা আজকে আপনাদেরকে করে দেখাবো। তো চলুন আর দেরি না করে চলে যাই মূল রেসিপিতে। আমি সবগুলো উপকরণ আগে থেকেই রেডি করে রেখেছিলাম। প্রথমে আমি ফ্রুটসগুলো কেটে নিয়েছি। এখানে আমি আপেল নিয়েছি, আঙ্গুর নিয়েছি আর কলা নিয়েছি। হাতের কাছে যেই ফলই থাকুক না কেন সেই ফল দিয়েই কিন্তু আপনারা এই ফুড কাস্টার্ড তৈরি করে ফেলতে পারবেন। তো আমার ঘরে ছিল আপেল আর আঙ্গুর, কলা আর খেজুর। তো এই ফ্রুটগুলো আমি আগে থেকে কেটে সামান্য একটু চিনি মাখিয়ে রেডি করে রেখেছিলাম, যেন কালো একটা ভাব থাকে সেটা যেন না থাকে। এখন দুধ আমি আগে থেকে জাল করে সামান্য একটু কাস্টার্ড পাউডার, চিনি দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে একটু ঘন একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম। এই মিশ্রণটা আমি ফ্রুটসের উপরে দিয়ে দিচ্ছি। আসলে এই রেসিপির জন্য এটাই কিন্তু মূল উপকরণ। এখানে আমি নুডলস আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই নুডলসটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে নুডলসটা নাও দিতে পারেন, তবে নুডলসটা দিলে খেতে একটু অন্যরকম লাগে। তারপরে আবারও আমি ফল যে কেটে রেখেছিলাম সেই ফলগুলো উপরে আবারও এভাবে লেয়ার করে দিচ্ছি। তারপর আমি আবারও যেই দুধের ঘন মিশ্রণটা সেটা দিয়ে দিব। আর এখানে আমি সাবুদানা আগে থেকেই ভালোভাবে সিদ্ধ করে পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য ফ্লেভারের আইসক্রিমও দিতে পারেন। তো আমি এখানে ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে দিব। এই গরমে ঠান্ডা ঠান্ডা কেউ এই রেসিপিটা ডেজার্ট হিসেবে খেতে পারেন বিকালের নাস্তায় অথবা মেহমানে আপ্যায়নে। এই রেসিপিটা কিন্তু আপনারা এভাবে তৈরি করে ফেলতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার মজার স্বাদে ফুড কাস্টার্ড। আপনারা বাসায় অবশ্যই এইভাবে ফুড কাস্টার্ড রেডি করবেন। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন। তো সব শেষে আমি কাস্টার্ডটা উপরে সামান্য জেলোটিন দিলাম। এই জেলোটিনটা আমি সামান্য পানিতে আগার আগার পাউডার আর একটু রেড কালারের ফুড কালার মিশিয়ে রেডি করে রেখেছিলাম। দেখুন কি সুন্দর একটা দেখতে হয়েছে। গরমে একদম স্বস্তির একটা ভাব নিয়ে আসবে এই ফুড কাস্টার্ড আপনারা যদি এভাবে বাসায় তৈরি করেন। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।